দেশের যে কোনো জেলার চেয়ে সবচেয়ে বেশি ট্রেন চলাচল করে ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে। চাহিদা থাকা সত্ত্বেও আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে রেল সেবা। একই সঙ্গে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল না করায় ভোগান্তিতে পড়ছে যাত্রীরা, ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ। যাত্রীদের অভিযোগ, বাস মালিকদের সুবিধা দিতেই ইচ্ছাকৃতভাবে নানা সংকট তৈরি করছে রেল কর্তৃপক্ষ। তবে বিষয়টি অস্বীকার করেছে রেল সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 1884 থেকে 85 সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত ট্রেন সার্ভিস চালু করে, যা পরে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় 140 বছর আগে শুরু হওয়া এই রেলপথে এখনও নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাত্রী সেবা দিয়ে আসছে। তবে মহামারী করোনার সময় 16 জোড়া ট্রেনের পরিবর্তে 8 জোড়া ট্রেন চলাচল শুরুর পর থেকে বিঘ্নিত হচ্ছে যাত্রী সেবা। একই সঙ্গে ট্রেনের সময়সূচি নিয়েও শুরু হয়েছে ভয়াবহ শিডিউল বিপর্যয়। আমরা ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে 2-3 ঘন্টা অলরেডি চলে যায়। এই জন্য আমরা খুবই দুঃখিত এবং আমরা খুবই হতাশগ্রস্ত। তারা ঠিক মতন কথা বলে না, ওই টিকিট দিয়ে দেয়, কখন ট্রেন আসবে কি করবে তারা কিছুই বলতে পারে। জিজ্ঞেস করলে বলে যে এই সমস্যা এই সমস্যা। ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার, কারণ এই যে মানুষ কি ভোগান্তিতে থাকে, অনেকক্ষণ পর্যন্ত ট্রেনের জন্য অপেক্ষা করে মানুষ। সময় মতন আমরা গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে পারি, এটি আমাদের সবচেয়ে বড় আশা। নারায়ণগঞ্জ কমলাপুর রুটে ট্রেনের ওয়ান ওয়ে ভাড়া 20 টাকা, অন্যদিকে একই রুটে বাসে খরচ হয় 50 টাকা। কম ভাড়া ও সড়কের যানজট এড়াতে সব ধরনের মানুষের কাছে জনপ্রিয় রেলপথ। সচেতন মহলের অভিযোগ, বিগত সরকারের সময় স্থানীয় এমপি মন্ত্রীদের অবৈধ আয় বাড়াতে এই রেলপথটিকে মৃতপ্রায় করে ফেলা হয়েছে। অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে, এই পরিবহনের সাথে যারা যুক্ত তারা সরকারের সংশ্লিষ্ট এবং সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি এদের সাথে যুক্ত। এরা যাতে অবৈধভাবে অর্থ উপার্জন করতে পারে পরিবহন দিয়ে, সেই জন্য রেলটাকে যুগের পর যুগ বলা চলে এইটিকে নিরুৎসাহিত করে প্রায় মৃতপ্রায় করা হয়েছে। আমাদের যোগাযোগ উপদেষ্টা রয়েছেন যারা, তারা এইটি গুরুত্ব সহকারে দ্রুত আমাদের নারায়ণগঞ্জের এই বিষয়টি সমাধান করবেন। তবে বিষয়টি অস্বীকার করে স্টেশন মাস্টার বলছেন, ট্রেন সংকট ও লাইনের ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা কোনোভাবেই বাস মালিকদের সাথে নাই। যখন পদ্মা সেতুর লাইন কাজ শেষ হয়ে যাবে, মানে গ্যান্ডের উদ্বোধন করবে, সেই দিনকে থেকে এই বিপর্যয় শেষ হবে। গ্যান্ডিয়া থেকে ঢাকা পর্যন্ত 3টা লাইন তো আছে, চলে একটা লাইনে। যখন ওই সিগন্যালিং ব্যবস্থা মানে ইন্টারলকিং চালু দিয়ে দিলে আর তখন এই বিপর্যয় আর পড়বে না। স্থানীয়রা বলছে, ট্রেন সংকট, শিডিউল বিপর্যয়ের পাশাপাশি এই রুটের বিভিন্ন জায়গায় অবৈধ গেট রয়েছে। যাত্রী ভোগান্তি কমাতে প্রয়োজনে এসব গেট বৈধ করে রেলওয়ের নিজস্ব কর্মী নিয়োগের দাবি তাদের। নুসরাত জাহান সিনথি, RTV।